প্রিয় ভিউয়ার্স, আপনি কি জানেন সঞ্চয়পত্র হলো বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং লাভজনক উপায়ের মধ্যে একটি। সাধারণভাবে বলতে গেলে সঞ্চয়পত্র হলো এক ধরনের ফিক্সড ডিপোজিট। ব্যাংকের স্থায়ী আমানত বা শেয়ার বাজারের তুলনায় এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। মুনাফার দিক থেকেও অনেক আকর্ষণীয়, বিশেষ করে যারা দীর্ঘ সময় টাকা বিনিয়োগ করতে চান এবং ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটি একটি সেরা মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, কারা সঞ্চয়পত্র কিনতে পারবেন? সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগবে এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে। প্রথমেই আমরা জানব সঞ্চয়পত্র কারা কিনতে পারবেন। অবশ্যই বাংলাদেশি নাগরিক, নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা। আর বিশেষ এক ধরনের সঞ্চয়পত্র যা পরিবার সঞ্চয়পত্র নামে পরিচিত, তা কিনতে পারবেন শুধুমাত্র নারীরা। সঞ্চয়পত্র কিনতে বিশেষ কিছু কাগজপত্র লাগবে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ব্যাংক হিসাব নম্বর, 7 লক্ষের অধিক টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে টিন সার্টিফিকেট। এখন প্রশ্ন হলো, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে? আপনি চাইলেই কোটি কোটি টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না। ব্যক্তিগত সর্বোচ্চ সীমা হলো পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 45 লক্ষ টাকা, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যা 30 লক্ষ টাকা পর্যন্ত একক নামে ক্রয় করা যাবে। তবে যৌথ নামে 60 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। পেনশনার সঞ্চয়পত্র, যেখানে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে 30 লক্ষ টাকা। তবে যৌথ নামে 60 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সব টাকা একসাথে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন না। আপনার জরুরি প্রয়োজনে টাকা লাগতে পারে। যেহেতু সঞ্চয়পত্র ভাঙালে মুনাফা কমে যায়, তাই ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আরেকটি বিষয়েও খেয়াল রাখতে হবে, অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না। 2021 সাল থেকে সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক। তবে এই কাজটি ব্যাংকের মাধ্যমেই সম্পূর্ণ হবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতারণা এড়াতে কিছু সহজ নিয়মের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। সঞ্চয়পত্রে বিনিয়োগের সময় নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করুন। মুনাফা স্বয়ংক্রিয়ভাবেই সেই অ্যাকাউন্টে জমা হবে। দালাল বা ব্যক্তিগত লেনদেন করবেন না। শুধুমাত্র ডাকঘর, বাংলাদেশ ব্যাংক বা অনুমোদিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। সবকিছু বিবেচনা করে এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।